সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সঙ্গে আসলাম এবং অনেকদিন থেকে ব্লগ করা হচ্ছে না। তো আজকে অনেকদিন পর আমাদের মনে হয় এবারই প্রথম নওগাঁ থেকে আমরা যাচ্ছি পিকনিকে। নওগাঁর যত ব্যাচ টিচার আছে সবাই মিলে একসঙ্গে এই বাসে করে আমরা যাচ্ছি পিকনিকে। তো চলেন এখন আমরা সবাই বাসে উঠি। ওকে, আমরা সবাই তো গাড়িতে বসে পড়ছি। আমার পাশে যে মুসলিম ভাই। তো চলেন সবাই সারা রাস্তা এনজয় করব। এখানে মিউজিক সিস্টেম আছে, প্লাস দেখা যাক সারাদিন কিভাবে এনজয় করি। সবাই দেখতে থাকেন, অনেক এনজয় হবে। অনেক ওকে। বাসে ওঠার পর যেন কারোর সমস্যা না হয়, তো সেই জন্যই আমার বন্ধু আলামিন সবাইকে হোমিও সেবা প্রদান করছে। আমার বন্ধুকে সেবা দিলাম। মহাস্থানগড় থেকে আর কোথাও যেতে চাইলে সেখান থেকে আমরা একেবারে মোমো এনে তো একটু ব্রেক নেওয়া হয়েছে আসলে রাস্তার মধ্যে। এই যে আমাদের বাস রাস্তার সাইডে দাঁড়ায় আছে। আমরা এখন বর্তমানে বগুড়ার ঠিক মাঝখানে অবস্থান করতেছি। বগুড়া যাচ্ছি। এখানে একটা পেট্রোল পাম্প আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু ফ্রেশ হওয়া হচ্ছে সবাই মিলে। ওকে, আর তারপরে আমরা আবার বাসে উঠবো এবং তারপর আমরা যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই সুন্দর একটা দিন সকালে উপভোগ করতেছে। সুন্দর একটা ওয়েদার, সবাই সুন্দরভাবে উপভোগ করতেছেন। ওকে, সঙ্গে থাকবেন সবাই। সবাই এখানে একটা গ্রুপ পিকচার উঠাবো এবং সবাইকে একত্রিত করতেছি। এ রিপনদা দাঁড়ান, যান যান যান, লাইনে দাঁড়ান, এদিকে আসেন। কত না একসাথে পথ চলা, বাকি স্বপ্নের সাথী তুমি যে আমার দিবানিশি। আসো তুমি অনুমানে খেয়ালে ভাসে কথা যে তোমার, থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরা, চলে আগুন জ্বলে আমার একলা দুনিয়া। ওকে, সবাই চলে আসছি। আমরা বাস থেকে নামলাম। আমরা এখন মহাস্থানগড়ে। রাবিশ ভাই, আমরা কোথায় এখন? মহাস্থানগড়ে। হ্যালো গাইস, আমরা চলে আসছি মহাস্থানগড়ে। এখন আমরা বাস থেকে নেমে পড়লাম। এবার আমরা এখানকার দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং সঙ্গে থাকেন আর এনজয় করতে থাকেন আমার সঙ্গে। এই যে শাহলম ভাই, চলেন আমরা একসাথে ঘুরি। ওকে চলেন। আসলে অনেকদিন পর আমরা সকল টিচার একসঙ্গে হয়েছি, মহাস্থানগড়ে আসলাম নওগাঁ থেকে। সারাদিন এনজয় করব এবং আপনাদেরকে দেখাবো। সবাই সঙ্গে থাকবেন। এখানে এত কুকুর কেন? আসলে এটা হচ্ছে মাজারের সঙ্গে অ্যাটাচড মসজিদ। আর এই যে মহাস্থানগড়ের মেন, এটা হচ্ছে মাজার শরীফের গেট। আমরা এখন সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে মাজার এরিয়াটা পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলেন। এই এলাকাটা একটু গোল করে, এই যে অনেক বড় এরিয়া, সব দর্শনার্থী এখানে আসছে, সবাই ঘুরতেছে। এটা একটা তেঁতুল গাছ। এই যে তেঁতুল গাছ, তেঁতুল গাছের নিচে সকলে অবস্থান করতেছে। ফেরদৌস ভাই, আপনাকে বলখির মাজারে এসে কেমন লাগতেছে বলেন? মাই ফিলিংস ইজ ভেরি ফ্যান্টাস্টিক বিকজ যে এটা মহাস্থানগড় আমরা সবাই জানি বা সবাই চিনি যে আমাদের উত্তরবঙ্গের একটি মানে ঐতিহ্যবাহী বা একটি প্রদর্শনীয় বা দর্শনীয় স্থান। সেখান থেকে মহাস্থানগড় সে প্রাচীনতম থেকে রয়েছে
তো আজকের দিনটা আমাদের শিক্ষক স্টাফ নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি বা এসেছি, সবকিছু মিলে ফ্যান্টাস্টিক, ইনক্রেডিবল ডে আজকে। থ্যাংক ইউ। ইনক্রেডিবল। সো আমি মনে করি আমি এবং আমার টিম বা আমাদের সবার কাছে আজকের দিনটা হবে হ্যাভ আ নাইস ডে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফেরদৌস ভাই খুব সুন্দর একটা স্পিচ দিল আমাদেরকে এবং আমরা শুনলাম, এবং এখানে আরও সবাই আছে, সমস্ত শিক্ষকরা এখানে অবস্থান করতেছে। আর এই যে তেঁতুল গাছ, তেঁতুল গাছের নিচে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এটা বলেন, এটা কাটা ছাড়া বড়ই গাছ, কাটা ছাড়া কোনো কাটা নাই। শিওর? হ্যাঁ, কাটা ছাড়া? ও মাই গড, কাটা ছাড়া বড়ই গাছ। আমি জাস্ট আপনাদেরকে একটু জুম করে দেখাই, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভালো লাগতেছে, সকাল সকাল আমরা চলে আসছি, 11:22 বাজে আমার ঘড়িতে। এই যে দাদা উকি মারতেছে ক্যামেরার মধ্যে। দাদা কিছু বলবেন? মুখের মধ্যে পান আছে। দাদা এটা কি সত্যি কাটা ছাড়া বড়ই গাছ? ও, খুবই একটা আনকমন। আসিতেছি আমরা। ওকে, পিছনে যারা ছিল তারাই বেশিক্ষণ থাকলো। ও ফ্যান্টাস্টিক শাহিনুর, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো হয়েছে। I used to believe we were burning on the edge of something beautiful, something beautiful. Selling a dream, smoking mirrors keep us waiting on a miracle, on a miracle. They go through the darkest of days, having to heartbreak away. Never let you go, never let me down. Oh, it's been a hell of a ride, driving the edge of a knife. Never let you go, never let me down. Don't you give up, nah, nah, nah. I won't give up, nah, nah, nah. Let me love you, let me love you. Don't you give up, nah, nah, nah. I won't give up, nah, nah, nah. Let me love you, let me love you. Don't fall asleep at the wheel. We've got a million miles ahead of us, miles ahead of us. All that we need is a rude awakening to know we're good enough. দেন দেন দেন, সমস্যা নাই, দিয়ে দেন, এখনই দিয়ে দেন, ভিডিওর মধ্যে দিয়ে দেন, হাই করে দেন। হাই ভাবি। আমি ভাই বলতেছি, আপনি বলুন, বলেন। ওকে, মমইনের ইকো পার্কে আমরা আসছি, অনেক নিরিবিলি একটা পরিবেশ, কোনো হইচই নাই, না শীত না গরম, সুন্দর বাতাস হচ্ছে এখানে। তো সব মিলে রোদ্দুজ্জ্বল একটা পরিবেশ আমরা উপভোগ করতেছি। আমরা সামনের দিকে যাচ্ছি, কি আছে আমি দেখি এবং আপনাদেরকে দেখাচ্ছি। যে হিরো, তামিল হিরো, আপনি কেমন আছেন? ভালো আছেন? এখন আমাদের মাঝে একটা সঙ্গীত পরিবেশন করবেন শাহিন ভাই। ওকে শাহিন ভাই, রেডি? সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার সাথ মিটবে না, গো মিটবে না। ওরে এক জন্মে ভালোবেসে ভরবে না, মন ভরবে না।
আমরা সবাই স্পিড বোটে উঠবো, পার টিকিট 50 টাকা করে। ওকে, হ্যাপি জার্নি। এখানে আমরা টাকা কালেকশন করতেছি, সবার পার হেড 50 টাকা করে। স্পিড বোট ভ্রমণ টিকিট কাউন্টার এটা। আর আমাদের হচ্ছে এই যে সামনে বোট, এইটা মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। আমরা এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই সাইটে। এই পাশে দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়ের মতো, উপরে আছে আপনার ফুড কর্নার। আর এই এলাকাটা পুরাটা নিরিবিলি, কোনো কোলাহল নাই, একদম নিরিবিলি পরিবেশ, গ্রাম্য পরিবেশ একদম। 26 ডিসেম্বর 2024 সালের একদম শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি। আর কয়দিন পর এই সাল বিদায় নেবে, নতুন বছরকে স্বাগত জানাতে হবে। তো এই সময় আমাদের এই ট্যুরটার প্ল্যান করা হয়েছে এবং নওগাঁ টিচার্স ক্লাব তার উদ্যোগে আজকে আমরা চলে আসছি পিকনিকে বগুড়া মোমইনে। এখানে একটা স্পট আছে যেখানে টিকিট ছাড়া প্রবেশ করবেন না, প্রবেশ মূল্য 20 টাকা। মানে আজকে নন পিক ডে, আজকে 10টা না। এই যে সামনে যাবেন ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত সেতু বলতে পারেন, কিছু দূর যাওয়া যাবে, ওখান থেকে আমরা ভিউটা দেখতে পাবেন। আমরা নিরিবিলি পরিবেশে হাঁটতেছি কিছুটা সময়। নওগাঁ থেকে আমরা চলে আসছি বগুড়াতে, অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছি। এই মুহূর্তে আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, একটা ফিল পাওয়া যাচ্ছে, জঙ্গল জঙ্গল। আমি কথা দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে জ্যান্ত রুই মাছ আমরা দেখতেছি এইখানে। ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা ভাস্কর্য, পুরো জীবন্ত লাগতেছে একদম। দেখেন, ওখানে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে। ওকে, চলেন সামনে যাই।